আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি অবিবাহিত ভাই বোনদের জন্য। দেখুন, আল্লাহ আপনাকে একটা মন দিয়েছে, আবেগী মন। আপনার মনে অনুভূতি আসবে, এটা স্বাভাবিক বিষয়। একাকিত্ব আপনাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিবে। একজন সঙ্গীর জন্য আপনি উতলা হবেন, এটাই চিরন্তন সত্য নিয়ম। আপনার মনকে এভাবে তৈরি করা হয়েছে। জান্নাতের মতো জায়গা থেকেও আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম একজন সঙ্গীর অভাব বোধ করেছিলেন। আপনার মনের আকুতি বুঝে ইসলাম আপনার বিয়ে হালাল করেছে। ইসলামের বিধান হলো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের যত দ্রুত সম্ভব বিবাহের ব্যবস্থা করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বালেগ হওয়া মাত্র বিয়ে করলে ফিতনা থেকে দূরে থাকা সহজ। তাছাড়া বিয়ে তো দিনের অর্ধেক দিন যখন পূর্ণ হবে তখন বাকিটুকুও পূর্ণ করা খুব সহজ হয়ে যাবে। আপনার যদি কোনো পছন্দ না থাকে তবে পরিবারকে বিয়ের দায়িত্ব দিন। আর আপনার যদি কোনো পছন্দ থাকে তবে দেরি না করে পরিবারকে বলুন। ভাবছেন এই বয়সে বিয়ের কথা কিভাবে বলবেন? এই লজ্জা ভয় না করে আপনি এটা ভাবুন, এটি একটা ইবাদত। আপনি একটা ইবাদত করার নিয়ত করেছেন। আপনি যদি দুর্বল হৃদয়ের অধিকারী হয়ে থাকেন, বিপরীত জেন্ডারের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করেন, তাহলে বিয়ে আপনার জন্য ওয়াজিব। আপনি জানেন শয়তানের ধোঁকা কত সূক্ষ্ম? আপনি কি জানেন প্রেম হারাম? আপনি কি জানেন জিনা দুনিয়া ও আখিরাতের শাস্তি? আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার মন যদি গুনাহের দিকে টানে, তবে গুনাহ থেকে বাঁচতে আপনাকে বিয়ের ব্যাপারে সচেতন হতে হবে। লজ্জা কাটিয়ে বাবা মাকে বিয়ের ব্যাপারে বলতে হবে। তারা রাজি না হলে রাজি করানোর চেষ্টা করতে হবে। আপনি যদি গুনাহে লিপ্ত হন, তবে আপনি নিজে তো শাস্তি পাবেনই, আপনার পিতামাতাকেও শাস্তি দেওয়া হবে আপনাকে সময় মতো বিয়ে না দেওয়ার জন্য। আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আপনার পিতামাতার মনকে নরম করে দিবেন। আপনি যদি কাউকে পছন্দ করেন আর সে যদি দিনদার হয়, তার যদি তাকওয়া থাকে, তবে তাকেই বিয়ের জন্য প্রাধান্য দিন। কেননা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি এমন কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয় যার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তবে তোমরা তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। যদি তা না করো, তবে পৃথিবীতে ব্যাপক অরাজকতার সৃষ্টি হবে। তিরমিজি। তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। মনে তার চিন্তা আসলে আস্তাগফিরুল্লাহ বলে অন্য কোনো ভালো কাজে মনোনিবেশ করুন। ইসলামিক বই পড়ুন। কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে শিখুন। অর্থসহ কোরআন পড়ুন। কোরআন তেলাওয়াত শুনুন। খারাপ সঙ্গ থেকে সরে আসুন। আর অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। তার কথা কখনোই ভাববেন না, তার স্মৃতি রাজ্যে ডুববেন না। আপনার যদি এখনই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না হয়, তবে রোজা রাখুন। খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য রোজার বিকল্প কিছুই নেই, এমনকি এটা হাদিসে বলা হয়েছে। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণ এবং যে সত্য কোরআন অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। সূরা হাদীদ আয়াত 16। হে আল্লাহ, আপনি মুসলমানদের জেনা করার মতো পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে একটা কথা বলবো, কাউকে যদি পছন্দ হয় তাহলে তাকে না বলে তার ফ্যামিলিকে জানান। প্রেম নামে হারাম পথে পা দিবেন না।